এখানে বি যৌগটা কি অ্যালকেন, যেহেতু আমি বি যৌগটা অ্যালকেন পাইছি তার মানে এ কোনটা, এ হচ্ছে অ্যালকিন। এসএসসি 27 ব্যাচ তোমাদের হচ্ছে আমি রসায়নের যে 12 অধ্যায় আছে 12 অধ্যায় টোটাল কমপ্লিট করে দিয়েছিলাম 3টা টাইপের মাধ্যমে। আজকে আমরা শুরু করেছি তোমাদের 11 অধ্যায় রসায়নে, যেটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, যেটাকে বলা হয় খনিজ সম্পদ ও জীবাশ্ম, মানে যেটাকে আমি শর্ট মিনিংয়ে বলি হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগের আজকে আমি টাইপ 1 শেষ করে দিব। মাত্র তুমি যদি 4টা সিকিউ শেষ করতে পারো টাইপ 1 থেকে, যেইভাবেই প্রশ্ন আসুক তুমি পারবা। সুপ্রিয় এসএসসি 27 ব্যাচ, তোমরা কিন্তু অলরেডি জানো যে ক্লাসবেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। ঠিক আছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা সিকিউ আমরা টাইপ ভিত্তিকভাবে তৈরি করেছি। আজকে দেখতে পারবা সেই টাইপেরই, মানে সেই স্লাইডেরই আমরা একটা অংশ আজকে পড়াবো প্রিয় শিক্ষার্থী। পাশাপাশি হচ্ছে টাইপ ভিত্তিক এমসিকিউ তৈরি করা হয়েছে এবং হচ্ছে অ্যানিমেটেড হ্যান্ড নোট। হ্যাঁ, এবং হ্যান্ড নোটগুলি তোমার পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা তৈরি করেছি, এবং এখান থেকে 100% তুমি পরীক্ষায় কমন পাবা, 100% কমন পাবা, যেইভাবেই প্রশ্ন আসুক। ঠিক আছে, কিন্তু তোমাকে নিয়মিত ক্লাসগুলি করতে হবে, নোটগুলি জমা দিতে হবে, লাইভ ক্লাসে উপস্থিত থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিস্তারিত জানতে তুমি যোগাযোগ করতে পারো 01830302122 এই নাম্বারে তুমি হচ্ছে যোগাযোগ করতে পারো, অথবা ক্লাসবেলের যে ইউটিউব চ্যানেল অথবা টিকটক অথবা ফেসবুক পেজ, ওইখানে তুমি মেসেজও করতে পারো, কমেন্টও করতে পারো, আমরা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অধ্যায়টা টোটালি শেষ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, চলো আজকে এই উদ্দীপকটা বোঝার ট্রাই করি যে উদ্দীপকটা পরীক্ষায় কিভাবে আসে, মানে এই কিভাবে প্রশ্নগুলি তোমাদের হয়। দেখো, এই যে টাইপ 1-এ যে সিকিউগুলি আছে, আজকে আমরা টাইপ 1টা শেষ করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা ইথিন। আমি একটু এখানের বেসিকটা যদি এক মুখে বলতে চাই, কি বেসিকটা এখানে রয়েছে। 1 নাম্বার বেসিক হচ্ছে যে আমি যদি কোনো জায়গায় দেখি তোমার দ্বিবন্ধন, তা এগুলি তো আমরা জানি, মানে একটা কার্বন থাকলে কি হয় মিথ, 2টা কার্বন থাকলে কি হয় ইথ, 3টা কার্বন থাকলে কি হয় প্রোপ, তাই কি না, 4টা কার্বন থাকলে কি হয় বিউট। হ্যাঁ, আচ্ছা, এখানে যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে দ্বিবন্ধনের উচ্চারণটা কি হবে, মানে অ্যালকিন, অ্যালকিনের উচ্চারণ কি হয় ইন, অ্যালকিনের উচ্চারণ তো ইন হয়, এটা আমরা জানি। তার মানে এখানে যেহেতু 2টা কার্বন আছে তার মানে উচ্চারণটা কি হবে ইথিন। এই বিষয়টা তোমরা জানো যেহেতু তোমরা এসএসসি 27 ব্যাচের। আচ্ছা, এখন তোমাকে এখানে কি বলা হচ্ছে আগে বিষয়টা বোঝো। বলছে এটা হচ্ছে একটা, মানে নাম দিছে হচ্ছে এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন। বেসিকটা হচ্ছে এই জায়গায় সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন। 1 নাম্বার ঘটনা। আর অসম্পৃক্ত আছে হচ্ছে 2টা। অসম্পৃক্ত কয়টা আছে, অসম্পৃক্ত আছে হচ্ছে তোমার 2টা। একটা হচ্ছে তোমার অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন, আর একটা হচ্ছে তোমার অ্যালকাইন। এই 2টা যেহেতু সম্পৃক্ত বলছে তার মানে আমাকে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তাহলে দিন শেষে বিষয়টা কি হলো, দিন শেষে বিষয়টা হচ্ছে আমাকে অ্যালকিন থেকে আমাকে কি প্রস্তুত করতে হবে, অ্যালকেন প্রস্তুত করতে হবে। 1 নাম্বার কথা। এইখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইথিন। তার মানে এইটা সূত্র ধরে আমি তোমাকে বলতে পারি যে আমাকে হচ্ছে ইথিন থেকে কি প্রস্তুত করতে হবে, ইথেন প্রস্তুত করতে হবে, তাই কি না। আচ্ছা, এখন আমরা এই বিষয়গুলি তোমাদের কাছে সহজ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি বোঝার চেষ্টা করো আমাকে কি তাহলে প্রস্তুত করতে হবে। আমার টার্গেট হচ্ছে এই জায়গাটা। তাহলে আমি যদি ওই পেজে যদি বিষয়টা আরেকবার লিখি, আমাকে কোন দিকে খেয়াল রাখতে হবে বুঝো। আমাকে প্রস্তুত করতে হবে হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন, এইটা আমাকে প্রস্তুত করতে হবে। যেহেতু আমাকে প্রশ্নে কি বলছে, যেহেতু প্রশ্নে বলছে হচ্ছে সম্পৃক্ত, প্রশ্নে কি বলছে সম্পৃক্ত, আর সম্পৃক্ত মানে কি অ্যালকেন, মানে কি একক বন্ধন। আচ্ছা, যেহেতু আমার উদ্দীপকে কি দেওয়া, উদ্দীপকে দেওয়া হচ্ছে ইথিন, তার মানে আমাকে এখানে কি প্রস্তুত করতে হবে, আমাকে প্রস্তুত করতে হবে হচ্ছে ইথিন থেকে কি প্রস্তুত করতে হবে ইথেন। এবং এই প্রশ্নটা আসছে কিন্তু তোমার গ নাম্বারে, কিন্তু যাদের প্রিপারেশন ভালো তারা এই প্রশ্নের টাইম নিবে 1 থেকে 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট লাগবে এই প্রশ্নে টাইম নেওয়ার জন্য। দেখো এখন ঘটনাটা কি হচ্ছে, ঘটনাটা হচ্ছে আমি যদি ইথিন লিখি CH2 দ্বিবন্ধন CH2, আমি তোমাদেরকে বলছিলাম পৃথিবীর যেই প্রান্তে তুমি নিকেল দেখবা,
অথবা 180°C তাপমাত্রা দেখবা, তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে ইথেন, মানে একটা বন্ধন কমে যাবে। তাহলে এখানে কি দিতে হবে? এখানে কিন্তু আরেকটু কাজ আছে। এখানে কাজ হচ্ছে তোমাকে হাইড্রোজেন দিতে হবে, 2টা হাইড্রোজেন দিতে হবে। আচ্ছা, তাহলে তুমি এখানে নিকেল দিতে পারো এবং 80°C, 180 না 80°C তাপমাত্রা দিতে পারো। দিলে কি হবে? এই যে দেখো এখানে হাইড্রোজেন, টোটাল হাইড্রোজেন কয়টা? টোটাল হাইড্রোজেন কয়টা? 2টা না? তার মানে এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন, তাই কি না? একটা হাইড্রোজেন এ পাবে আর একটা হাইড্রোজেন এ পাবে, তার মানে বন্ধন এখন কমে যাবে। আমি কিন্তু আমাদের ব্যাচের যারা আছো, মানে কোর্সের লাইভ কোর্সের যারা আছো, তাদেরকে কিন্তু আমি বলছিলাম যে বন্ধন সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কমে যাওয়া। যদি হাতের পেজ না বুঝো, এই পেজটা নর্মালি মনে রাখবা যে বন্ধন সংখ্যা কমে যাওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাওয়া, আর হাইড্রোজেন যুক্ত হওয়ার অর্থ হচ্ছে বন্ধন কমে যাওয়া। তার মানে এখানে কি তৈরি হচ্ছে? 2টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন এ পাবে আর একটা হাইড্রোজেন এ পাবে। তার মানে এখানে ছিল 2টা, একটা হাইড্রোজেন পাইছে, হয়েছে 3টা। আর এখানে ছিল 2টা, আরেকটা হাইড্রোজেন পাইছে, এখানে কয়টা হয়েছে? 3টা। তার মানে দেখো এই যে কার্বনের এই যে একটা হাত, এই যে 3টা, টোটাল 4টা হাত, এই যে একটা হাত, এই যে 3টা, টোটাল 4টা মিলে গেছে। এই যে দেখো ছিল হচ্ছে ইথিন, এখন হয়ে গেছে হচ্ছে ইথেন। আমার কাছে চাইছে কি যে অ্যালকিন থেকে, যে এক্স যৌগ থেকে আমাকে কি প্রস্তুত করতে হবে? আমাকে সম্পৃক্ত প্রস্তুত করতে হবে, মানে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তার মানে আনসার হয়ে গেছে না? এখন তুমি পরীক্ষার খাতায় বাংলা কথাটাকে কিভাবে লিখবা? বাংলা কথাটাকে লিখবা ইথিনের সাথে হাইড্রোজেন, প্রভাবক নিকেল এবং 80°C তাপমাত্রায় দিলে এখানে কি তৈরি হয়? এখানে ইথেন তৈরি হয়। জাস্ট শেষ কয় মিনিট লাগবে? 2 মিনিট লাগবে। আমি বুঝাইছি দেখে টাইম বেশি লাগছে। জাস্ট এতটুক লিখলেই তুমি কত পাবা? এতটুক লিখলেই 3-এ 3। টিচারের কোনো ক্ষমতা নাই এখানে তোমার থেকে মার্ক কাটার, কোনো ক্ষমতা নাই। এখন তোমরা এই অধ্যায় পড়তে চাও না। আরে ভাই, এই অধ্যায় 11, অধ্যায় 11, অধ্যায় 6, তারপরে হচ্ছে অধ্যায় 4, ঠিক আছে? এগুলি হচ্ছে টাটকা মার্কের অধ্যায়, এইখান থেকে তোমার মার্কস কাটার কোনো জায়গা নাই। তারপরে হচ্ছে অধ্যায় 8, হ্যাঁ, এগুলি হচ্ছে টাটকা অধ্যায়। তারপরে হচ্ছে অধ্যায় 12, এগুলি হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল এবং বিক্রিয়া রিলেটেড অধ্যায়, এখানে হইলেই ফুল মার্কস এবং নির্দিষ্ট জায়গা থেকে প্রশ্নটা আসে। আচ্ছা, তারপরে দেখি কি প্রশ্ন বলছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা দেখার চেষ্টা করব 2 নাম্বারটা। 2 নাম্বারটা কিভাবে কি বলা হচ্ছে? বলছে 2 এবং 3 যৌগদ্বয় পারস্পরিক রূপান্তর সমীকরণ সহ ব্যাখ্যা করো। মানে হচ্ছে এইটা থেকে আমাকে একবার এইটা তৈরি করতে হবে, আর একবার এইটা থেকে এইটা তৈরি করতে হবে। এই টাইপের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় আসে এবং এটা বরিশাল বোর্ড 2022 সালে আসছে। কত নাম্বারে? ঘ নাম্বারে আসছে। ছোট্ট একটু কাজ, সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, এর বেশি এখানে লাগবেই না। দেখো কিভাবে ঘটনাটা হচ্ছে। আগে তোমাকে হচ্ছে এই যৌগটা চিনতে হবে, এটা কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। দিন শেষে আমরা বুঝতেছি এটা হচ্ছে প্রোপ। কেন? কারণ কার্বনের মান 3 দেওয়া। আমরা জানি কার্বনের মান 1 থাকলে কি মিথ, কার্বনের মান 2 থাকলে কি ইথ, কার্বনের মান 3 থাকলে কি প্রোপ, কার্বনের মান 4 থাকলে কি বিউট। আচ্ছা, এখন দেখি এটা অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যালকেন। কেন? কারণ অ্যালকেনের সূত্র কি? অ্যালকেনের সূত্রটা কি? অ্যালকেনের সূত্র হচ্ছে CnH2n+2। এখন তুমি কার্বনের মান যদি 3 বসাও, মানে সরি n এর মান যদি 3 বসাও, ধরি n = এখানে 3 দেওয়া, তাহলে n এর মান যদি আমি 3 বসাই তাহলে কত হচ্ছে? তাহলে এখানে H যদি আমি দেই তাহলে 2 × 3 যোগ হচ্ছে 2, তাহলে কত হয়? C3, 3 দোকানে 6 আর 2 কত? 8। দেখো এইটাকে রেসপেক্ট করছে। তার মানে আমার প্রশ্নটা হচ্ছে, তার মানে আমার কাছে দিন শেষে তারা কি প্রশ্ন চাইছে? তারা চাইছে হচ্ছে তোমার অ্যালকেন থেকে আমি একবার অ্যালকোহল প্রস্তুত করব, বুঝো, অ্যালকোহল প্রস্তুত করব, আবার অ্যালকোহল থেকে আমি আবার অ্যালকিন প্রস্তুত করব। মানে এইটা থেকে একবার এইটা চাইছে, আর একবার এইটা থেকে এইটা চাইছে। ঘটনাটা হচ্ছে এরকম। এতটুক জায়গা আমার কাছে ক্লিয়ার হইল। এখন এই জায়গাটা আমি হচ্ছে তোমাদের মুছে দিচ্ছি। দেখো, তো দিন শেষে আমার কাছে চাইছে এটা কি? দিন শেষে চাইছে এটা কি? দিন শেষে চাইছে হচ্ছে তোমার কাছে এটা কি? এটা হচ্ছে প্রোপেন। আমি সূত্র থেকে পেলাম এটা কি? প্রোপেন। প্রোপেন, ভালো কথা। প্রোপেন থেকে আমি কি প্রস্তুত করব? প্রথম প্রস্তুত করব হচ্ছে প্রোপানল।
নল। নল কিভাবে? এই যে ওএইচ, এই ওএইচ মানে কি? অ্যালকোহল। অ্যালকোহলের উচ্চারণটা কি হয়? অ্যালকোহলের উচ্চারণটা হয় হচ্ছে নল। তার মানে প্রোপেন থেকে আমি প্রোপানল করব একবার, আর একবার প্রোপানল থেকে আমি প্রোপেন করব। তার মানে দিন শেষে ঘটনাটা হচ্ছে এরকম একবার হবে, আবার এরকম একবার হবে। আশা করি বাংলা কথাটা ক্লিয়ার তোমাদের। আশা করছি বাংলা কথাটা ক্লিয়ার। এখন চলো আমরা হচ্ছে আরেকটু কাজ করে নিচ্ছি, দাঁড়াও। আরেকটু কাজ হচ্ছে এটার একটু সিস্টেম করে নিই, এই জায়গাটাকে একটু সিস্টেম করে নিই। কিরকম সিস্টেম? ধরো আমি একটা আরেকটা পেজ নিচ্ছি। কিরকম সিস্টেম? আচ্ছা, তোমরা তো এতটুকু বুঝছো, আমি প্রশ্নটা এই পাশে রাখতেছি। এটা তোমাদের 2-in-1 যে প্রিমিয়াম ব্যাচ লঞ্চ করা হয়েছে, ওইখান থেকে হচ্ছে এই স্লাইডগুলি আমরা এভাবে তৈরি করেছি। এমসিকিউর কাজও চলমান, ঠিক আছে? আচ্ছা, তো ঘটনাটা কি? নর্মালাইজ ঘটনা। আমি কি তৈরি করব? প্রোপেন থেকে প্রথম প্রোপানল তৈরি করব। প্রোপেন থেকে প্রোপানল তৈরি করব। প্রথমে লিখি এখানে প্রোপেন, প্রোপেন থেকে প্রোপানল, প্রোপানল। ভালো কথা। এখন এইটারে আমি একটু ডিজাইন করি, যেটা তোমার উদ্দীপকে দেওয়া কি C3H8। এইটাকে আমি কিভাবে লিখতে পারি? লিখতে পারি দেখো CH3 CH2 CH3। এইটার মানে কি? এইটার মানে কার্বন কয়টা? এই যে 1টা 2টা 3টা, কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 4টা, তাই কি না? 3 3 3 6 2 8, ঠিক আছে, ও 8টা। তার মানে আমার এটা ঠিক আছে। আমি তার মানে এখানে লিখতে পারি ইকুয়াল দিয়া CH3 CH2 আরেকটা কি CH3। এইটা থেকে আমাকে কি তৈরি করতে হবে? প্রোপানল, মানে অ্যালকোহল তৈরি করতে হবে। ভালোভাবে বুঝো, অ্যালকোহল তৈরি করতে হবে। অ্যালকোহল মানে কি? তোমাদের ক্লাসে পড়াইছিলাম লাল পানি। অ্যালকোহল মানে তো লাল পানি। এখন লাল পানি পাওয়ার জন্য আমাকে কি দিতে হবে? সাদা পানি দিতে হবে। এই বলছিলাম কিনা, এদিকে 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 আমার দিকে তাকাও। বলছিলাম কিনা সাদা পানি দিতে হবে। তার মানে এখানে কি দিতে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস। অ্যাকোয়াস মানে কি? জলীয় দ্রবণ। এটা কিন্তু আবার অ্যাসিড না, বুঝছো? অ্যাকোয়াস মানে কি? অ্যাকোয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ, আর অ্যালকোহল মানে হচ্ছে লাল পানি। এখন আমাকে বের করতে, আমাকে লাল পানি বের করতে হবে, তাই আমি দিছি হচ্ছে কি সাদা পানি। বিষয়টা কি এখানেই শেষ? হ্যাঁ, বিষয়টা কি এখানেই শেষ? না, এখানে আরেকটা জিনিস বাকি আছে। এইটা হচ্ছে সিস্টেম, যে এইখানে একটা জায়গা বাকি আছে। এইখানে তুমি কি দিতে পারো? তোমার টার্গেট কি? তোমার টার্গেট তো হচ্ছে প্রোপানল তৈরি করা। এখন ধরো তুমি প্রোপানল তৈরি করা, তাহলে এলে কিভাবে বের করবা? এরে সোডিয়ামকে তো বের করতে হবে। বের করার জন্য এখানে দেখো এই জায়গাটা, যার কারণে ফাঁকা রাখলাম, এই জায়গাটা ভালোভাবে বুঝবা। তার মানে কি এইটার স্ট্রাকচারটা এরকম হবে? না, এইটার স্ট্রাকচার হবে CH2Cl। অনেকে এখানে আবার ব্রোমাইডও দেয়, ব্রোমিনও দেয় এই জায়গায়। মানে যে কোনো একটা হ্যালোজেন তুমি দিতে পারো। আমরা বেসিকলি হয় ব্রোমিন দিই, না হচ্ছে তোমার ক্লোরিন দিই, দুইটা থেকে একটা। আচ্ছা, আমি ক্লোরিনটাই দিলাম। তাহলে ঘটনাটা কি হলো? এইটার স্ট্রাকচারটা এরকম হয়ে গেল। তার মানে দিন শেষে আমার কি দাঁড়াইলো? এক্স্যাক্টলি পয়েন্টটা আমার কি দাঁড়াইলো আগে বুঝো। ওয়েট 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 ওয়েট, এক্স্যাক্টলি পয়েন্টটা কি দাঁড়াইলো? এক্স্যাক্টলি আমার পয়েন্টটা দাঁড়াইলো, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, CH2Cl। এখন দেখো আমার জিনিসটা ফুলফিল হয়েছে। কিভাবে? দেখো তো, এই দুইটা তোমার কাছে চেনা লাগে কিনা? চেনা লাগে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডটা দিয়ে দাও, দিয়ে দাও। বা তুমি যদি এখানে ব্রোমিন দিতে চাও, ব্রোমিন দেওয়াটাই ভালো। এখানে তুমি যদি ব্রোমিন দিতে চাও, তাহলে এখানে কি হবে? সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে, সোডিয়াম ব্রোমাইড। এখন বাকি আছে কে? এখন তুমি, এইটা তো সরে গেছে, এখন OH আইসা এই জায়গাটা দখল করে নেবে। OH আইসা এই জায়গাটা দখল করে নেবে। তাহলে কি হলো ঘটনাটা? ঘটনাটা হচ্ছে CH3 CH2 CH2 OH। দেখো প্রোপানল হয়েছে কিনা? এই যে 3টা কার্বন, 1টা 2টা 3টা, আর এই যে OH। বা এই জায়গাটা একটু হিজিবিজি হয়েছে, আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, প্লাস প্লাস কি? প্লাস সোডিয়াম ব্রোমাইড। তার মানে এই যে আমার প্রোপানল আমি পেয়ে গেলাম। কোথায় থেকে? প্রোপেন থেকে। বাংলাটা কিভাবে লিখবো? বাংলাটা লিখবো হচ্ছে প্রোপেনের সাথে, হ্যাঁ, বা তুমি এটাকে কি বলতে পারো? প্রোপাইল ক্লোরাইড বা প্রোপাইল ব্রোমাইড। যেহেতু আমার প্রোপেন নিয়ে কাজ, তার মানে এটার নাম কি? এটার নাম তুমি ব্রোমিনই দিও, ক্লোরিন দেওয়ার দরকার নেই। প্রোপাইল ব্রোমাইড, ব্রোমাইড।
মাইড। এইটার সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় দাও, এইটাই লিখবা। জলীয় দিলে কি তৈরি হবে? প্রোপানল তৈরি হবে। কি তৈরি হবে? প্রোপানল। বাংলা জিনিসটা বেশি জরুরি মাথায় থাকে। প্রোপানল তৈরি হয়ে গেল। প্রোপেন থেকে প্রোপানল আমি তৈরি করে ফেললাম, এইটাই লিখবা। জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে প্রোপানল তৈরি হয়। এখন তো আমার উল্টাটাও করতে হবে। উল্টাটা করতে হবে নাকি? উল্টাটা কি করতে হবে? উল্টাটা হচ্ছে যে আমার প্রোপানল থেকে আমাকে কি তৈরি করতে হবে? প্রোপেন তৈরি করতে হবে। প্রোপেন তৈরি করতে হবে। এই প্রোপানল থেকে কি তৈরি করব আমি? প্রোপেন তৈরি করব। আচ্ছা, এখন এইটার আমি একটু সিস্টেম করে ফেলি, মানে এত বড়তে গিয়ে লাভ নাই, এইটার একটু সিস্টেম করে ফেলি। এখানে কার্বন কয়টা টোটাল? 3টা, তাই কি না? আর হাইড্রোজেন কয়টা? 3 2 5 2 7 S7, সাথে কি আছে? OH আছে। এইটাকে এখন সিস্টেম তাড়াতাড়ি বিক্রিয়া পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করতে পারি। তো প্রোপানল এখন আমি কি লিখতে পারি? প্রোপানলকে এখন আমি লিখতে পারি, প্রোপানলটাকে আমি লিখতে পারি C3H7OH। এইটা যে কথা ওইটা একই কথা। এইটার সাথে আমি কি দিব? এইটার সাথে তুমি দিতে পারো H2SO4, এটা এক্সেস লেখা দিতে হবে। হ্যাঁ, এক্সেস লিখবে। অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি তৈরি হবে? অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে তোমার তৈরি হবে হচ্ছে প্রোপিন। বুঝছো? যেটা আমি বাংলাটা লিখে দিচ্ছি, তুমি যদি প্রোপানল এর সাথে যদি সালফিউরিক অ্যাসিড দাও H2SO4 অতিরিক্ত, তাহলে তৈরি হবে কি? তোমার প্রোপিন তৈরি হবে। তো প্রোপিনটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই এখান থেকে আমার পানি বের করে দিতে হবে। OH তো আছে, বুঝছো? OH তো আছে, তার মানে আমার আরেকটা H দরকার। তাহলে আরেকটা H আমি কার থেকে নিব? এর থেকে নিব। এই যে এর থেকে আরেকটা H নিব। আরেকটা H নিলে কি হবে? C3H6 হয়ে গেছে। এই একটা H এ ওরে দিয়ে দিছে, তার মানে এখানে কি তৈরি হবে? এই যে পানি। কারণ পানিরে ভাঙলে তো আমি কি পাই? H আর OH পাই না। OH তো আছে, আমার একটা H দরকার। তো এখন একটা H আমি কার থেকে নিব? এই যার H আছে এর থেকে নিব। এর ছিল 7টা H, একটা H ওরে দিয়ে দিছে, তার মানে টোটাল কয়টা H হয়েছে? 2টা H হয়েছে না? এই যে পানি হয়ে গেছে, এর থাকলো 6টা H। এখন দেখো এটা প্রোপিন হয়ে গেছে, CnH2n। এখন এই প্রোপিন থেকে আমাকে প্রোপেন তৈরি করতে হবে। আমার কিন্তু কাজ শেষ হয় নাই, আমার কাজ কিন্তু এতটুকু। এখন এটার সাথে কি করবা দেখো, এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। স্টেপ 2 কি? আমি এইটাকে এখানে নিয়ে আসো, কত? C3H6। আচ্ছা, এখন এইটার সাথে আমাকে কি দিতে হবে? আমাকে প্রোপেন তৈরি করতে হবে না? প্রোপেন তৈরি করতে হবে। কিন্তু বুঝো আমরা কি বলছিলাম? আমরা কিন্তু একটু আগে এইটাই কিন্তু করে আসছি। H2 সাথে আমি কি দিব? আমি দেখব নিকেল আর 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হবে? এই যে 2টা H, এখন তো আমি কি ওইভাবে ভেঙে ভেঙে লিখছি না, আমি একসাথে লিখছি। তাহলে 2টা H এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে যুক্ত হইলে কি হবে? C3H8, তাই কি না? এখন এই যে দেখো, এইটা অ্যালকেনের সূত্রকে মানছে। অ্যালকেনের সূত্রটা কি? CnH2n+2, এটাই তো অ্যালকেনের সূত্র। তাহলে এইটার মান যদি তুমি 3 বসাও, 3 দুগুণে 6 আর 8, এই যে দেখো হয়ে গেছে। তার মানে এই যে দেখো, আমরা প্রোপানল থেকে শুরু করলাম, আমরা প্রোপেনে এসে কি শেষ করলাম। আনসার ওকে। কতক্ষণ লাগবে? তাহলে প্রথম স্টেপে কি করছি? প্রথম স্টেপে হচ্ছে যে এখান থেকে শুরু করছি, প্রোপেন থেকে প্রোপানলে কিভাবে গেছি? যে আমি ইথাইল প্রোপাইল ব্রোমাইড দিছি, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দিছি, দিয়ে আমি অ্যালকোহল তৈরি করে ফেলছি এক ধাক্কে। এইটাও আবার তৈরি করা যায়, এইখান এর আগে আরেকটা স্টেপ করা যায়, কিন্তু দরকার নাই, বইয়ে সরাসরি এটা আছে। তাহলে কাজে আগে স্টেপে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এইটা করলাম। দেন কি করলাম? এই যে তোমার প্রোপাইল ব্রোমাইডের সাথে জলীয় দিয়ে আমি প্রোপানল পাইলাম। পরবর্তীতে কি করলাম? এই প্রোপানলের সাথে আমি এক্সেস দিলাম, সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত দিলাম, দিয়ে আমি কি তৈরি করলাম? প্রোপিন তৈরি করলাম। এই প্রোপিনের সাথে আমি আমার নর্মালাইজ ভাবে বলে ফেলছি হাইড্রোজেন দিলাম, আর এই যে এইটা ফিক্সড, এইটা দেখলে অ্যালকেন হয়, তখন হচ্ছে আমি অ্যালকেন প্রস্তুত করে ফেললাম। কতক্ষণ লাগছে? এই কথাটাকেই বাংলাতে লিখবা, প্রিয় শিক্ষার্থীরা। এখন হচ্ছে আমরা
4 নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এই যে সুপার লেভেলের একটা বেসিক দিছে রে ভাই, সুপার লেভেলের বেসিক। এই প্রশ্নটা যে বুঝতে পারবে বা এই প্রশ্নটা যে সলভ করতে পারবে, সে জৈব যৌগ থেকে যেভাবেই প্রশ্ন আসুক সে আনসার করতে পারবে। এখানে কথার প্রচুর মাইর প্যাচ এবং সুপার লেভেলের একটা বেসিক দেওয়া আছে, সুপার লেভেলের বেসিক দেওয়া আছে। দেখো ঘটনাটা কি। আচ্ছা, এইটা কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, এইটা হচ্ছে প্রথম বিষয়। আচ্ছা দেখি তো, এই যে 6 দোকানে 12 আর 2 14, তার মানে আমি বলতে পারি এইটা হচ্ছে অ্যালকেন। আচ্ছা, তার মানে এটা হচ্ছে অ্যালকেন। এইখানে একটু চালাকি করছে, দেখো আগে বুঝো। এটা শুধু অ্যালকেন না, এটা শুধু অ্যালকেন না, এটা হচ্ছে দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেন। দীর্ঘ শিকল বিশিষ্ট, দেখো ভালোভাবে বুঝো, এটা কি দীর্ঘ শিকল বিশিষ্ট কি অ্যালকেন। অ্যালকেন। এইখানে যদি স্যারেরা তোমাদের প্রতি সদয় হইয়া লেখা দিত যে 70 এটিএম চাপ, হ্যাঁ, আর 750°C তাপমাত্রা, তাহলে তোমার জন্য খেলাটা সহজ হয়ে যেত। মনে রাখবা একটা কথা, সারা জীবন মনে রাখবা, দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনকে তুমি যদি 70 এটিএম চাপ এবং 750°C তাপমাত্রায় উত্তপ্ত করো, তুমি পাবা হচ্ছে ক্ষুদ্র শিকল, ক্ষুদ্র বিশিষ্ট লিখে দিলাম, ক্ষুদ্র বিশিষ্ট অ্যালকেন। অ্যালকেন আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে অ্যালকিন। ভাইরে ভাই, এই কথাটা মাথার ভিতরে সেট আপ করে রাখো। সুপার লেভেলের প্রশ্ন এটা। এইখানের খেলাটাই হচ্ছে তুমি কি করবা না করবা, টোটাল ডিপেন্ড করতেছে এই জায়গাটার মধ্যে, এই বেসিক তুমি ধরতে পারতেছো কিনা। এই যে আণবিক ভর 30, তার মানে এখানে ঘটনা আছে, এইটার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু দেখো এখানে ঘটনা কি বলছে, এইখানে ঘটনা শুধু তাপ দিয়ে দিছে, এখানের খেলাটাই শুধু তাপ দিয়ে দিছে। যেহেতু এখানে শুধু তাপ দিয়ে দিছে, তার মানে তোমাকে প্রশ্ন সলভ না করলে এইসব প্রশ্নের সাথে পরিচিত হইতে পারবা না। যার কারণে কিন্তু সিকিউ, যার কারণে কিন্তু 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। এইসব প্রশ্নের সাথে যদি তোমরা পরিচিত না হও, তুমি কিন্তু এগুলি বুঝবাই না যে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন করছে, কয় জৈব যৌগ কঠিন, বুঝতে হবে তো বিষয়টা। আচ্ছা, এখন আগে আমাকে, তারপরে আমার সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে এখন বের করতে হবে এ কি আর বি কি। আমি অলরেডি মাথায় আমি পেয়ে গেছি যে এখানে হয় একটা অ্যালকেন তৈরি হবে আর একটা অ্যালকিন তৈরি হবে, হয় এ অ্যালকেন বি অ্যালকিন অথবা এ অ্যালকিন বি অ্যালকেন। তার মানে অ্যালকেন আর অ্যালকিনের খেলা হবে এই জায়গাটার মধ্যে। কিন্তু কিন্তু কি বলছে, বি এর আণবিক ভর হচ্ছে 30। একটা হিন্স তোমাকে দিয়ে দিছে, একটা হিন্স তোমাকে দিয়ে দিছে। আচ্ছা, প্রথম যেহেতু আমরা অ্যালকেনকে শিখছি, আমরা একটু অ্যালকেন থেকে আগাই, ঠিক আছে? আচ্ছা, অ্যালকেনের প্রথম সদস্যকে, অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। আচ্ছা দেখি তো মিথেনের আণবিক ভর কত আসে। মিথেনের আণবিক ভর আমরা জানি কার্বন 12 আর 4 কত 16। তারপরে কে আছে? তারপরে আছে ইথেন। সেকেন্ড কে আছে? সেকেন্ড হচ্ছে ইথেন। তাহলে ইথেন কিভাবে হয়? ইথেন কিভাবে হয়? ইথেন সূত্র ফেলাও। ইথেন হচ্ছে 2, 2 দোকানে 4 আর 2 কত 6। এখন মিলাও, আমার 30 মিলে কিনা দেখি আগে। তাহলে এখানে হচ্ছে কার্বন 12, 12 দোকানে 24। ওরে ভাই, এখানে কত? এখানে হচ্ছে 24 আর যোগ হচ্ছে 6। এই যে দেখো 30 মিলে গেছে। তার মানে আমি ধরছিলাম কোনটা? 30 কার সাথে মিলছে? বি। তার মানে বি আসলে কি? বি আসলে অ্যালকেন। বিটা আসলে কি? বিটা আসলে অ্যালকেন। এখনো কি বুঝো নাই? বিটা কি? বিটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে ইথেনকে। এখানে কাকে বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে ইথেনকে। কেন? কারণ এই যে দেখো ইথেনের আণবিক ভর হচ্ছে 30, আর আমাকে এখানে বলছো বি এর আণবিক ভর 30। তার মানে এখানে বি যৌগটা কি? অ্যালকেন। যেহেতু আমি বি যৌগটা অ্যালকেন পাইছি, তার মানে এ কোনটা? এ হচ্ছে অ্যালকিন। এ হচ্ছে অ্যালকিন। বি যৌগটা যেহেতু আমি অ্যালকেন পাইছি, তার মানে এ হচ্ছে অ্যালকিন। কারণ দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকেনরে ভাঙলে আমি দুইটা জিনিস পাই, ক্ষুদ্র শিকল বিশিষ্ট অ্যালকেন আর একটা অ্যালকিন পাই। এর মধ্যে যদি আমি এই বি যৌগ যদি আমি অ্যালকেন পেয়ে যাই,
তাহলে বি যৌগ এ যৌগটা হচ্ছে অ্যালকিন। এখন অ্যালকিন এবং অ্যালকেন এই দুইটার পারস্পরিক রূপান্তর, তার মানে কি আমাকে বলছে এ যৌগ থেকে আমি কিভাবে বি যৌগ তৈরি করব। তাহলে এ যৌগটা কে, এ যৌগটা কে, এ যৌগটা হচ্ছে ইথিন, যেহেতু এখানে কয়টা আছে, হ্যাঁ এ যৌগটা ইথিন, যেহেতু এ যৌগটাকে আমি অ্যালকিন পাইছি, তাহলে আমাকে ইথিন থেকে ইথেন প্রস্তুতি। এখন তো জানোই ইথিন থেকে আমি কিভাবে ইথেন প্রস্তুত করব, CH2 CH2, এটার সাথে কি আমাকে বন্ধন প্রস্তুত ইথেন প্রস্তুত করতে হবে। আমি কি করব, এখানে নিকেল দিয়ে দিব আর 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিব। আমার কি তৈরি হবে, ও সরি এখানে H2 দিতে হবে। H2 দিলে আমার এখানে কি তৈরি হবে রে ভাই, এখানে তৈরি হবে হচ্ছে CH3 CH3। ঠিক আছে, শেষ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এইভাবেই কিন্তু আমরা কোর্সটাকে ডিজাইন করতেছি, একেবারে ব্যতিক্রম যা আছে। তোমার কাজ হচ্ছে ক্লাসটা করা, আর কিছুই না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।